আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম রজব মাস আরবি এই রজব মাসে আমাদেরকে বসবার জন্য কবুল করেছেন। আমরা যে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি, আমরা যে বসতে পেরেছি, জিকির আজকার পাঠ করতে পেরেছি, আমরা যে আল্লাহর ঘরে সর্বপ্রথম বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে যারা নেক নিয়তে বসে তাদেরকে রহমত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তি দান করেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে 29 পারা সূরা মুলুক একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরা মুলুক, এই সূরাটার ভিতরে 30টা আয়াত। সুবহানাল্লাহ। এই সূরাটার ভিতরে সূরাটা 30টা আয়াত। এই সূরাটা মক্কা নাযিল হয়েছে। এই সূরাটা যখন দুনিয়ার মাঝে আগমন করলো, এই সূরাটা এমন একটা সূরা যে সূরাটা পড়লে মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সূরাটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন
জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীটা হলো আমার হাতে দায়িত্ব। আমি আল্লাহ তাআলা, এই পৃথিবীর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। এই দায়িত্ব হলো আমার হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হাতে রাজত্ব, আমার হাতে হলো পৃথিবী। আমি আল্লাহ তাআলা পৃথিবীটার দায়িত্ব আমি আল্লাহ তাআলা হাতের মধ্যে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ তাআলা হলাম শক্তিশালী। আমি আল্লাহ তাআলা হলাম শক্তিশালী, আমার উপর আর কেউই নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষরা, একটু দেখো আমি আল্লাহ তাআলা কিভাবে মানুষদেরকে আবার জীবিত করি, সুবহানাল্লাহ, আবার মানুষদেরকে মৃত্যু দিই। আপনারা বলেন তো, জীবিত করে কে? আল্লাহ। মানুষ মৃত্যুবরণ দেখে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দেখো আমি আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দিই, আবার মৃত্যু থেকে আবার জীবিত করে উঠাই। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, ওই দিন আমার একটা পরীক্ষা হইব, যেদিন কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। তুমি দুনিয়াতে কি কাজ করেছো? সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে কি কাজ করছো? দুনিয়াতে আমি আল্লাহ যে তোমারে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা যে তোমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম, দুনিয়াতে কি কাজ করছো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নেব। কি পরীক্ষা? আমল। তোমার থেকে আমি দুনিয়ার মধ্যে কি করেছো? ভালো কাজ করলে ভালো ফলাফল পাইবা, গুনাহ কাজ করলে গুনাহ শাস্তিও পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষা যদি তুমি ভালো আমল করতে নিয়ে পারো, আমলগুলো যদি ওইখানে ভালো হয়ে যায়, আপনার ঠিকানা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত। এ হলো আয়াতের তরজমা। এই সূরাটা এমন একটা সূরা, সূরা মুলুক। মুলুক শব্দ হলো বাদশা। সুবহানাল্লাহ। মুলুক শব্দ হলো বাদশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা যারা দুনিয়ার মানুষেরা নামাজের পর তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ, যে কোনো সময় আপনি এই সূরাটা তেলাওয়াত করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই উম্মতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা সূরা, যেই সূরাটা পড়লে কবর আযাব আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ সূরা, কত বড় ফজিলতের সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা যারা তেলাওয়াত করবে দুনিয়ার মাঝে, দুনিয়াতে যারা পড়বে, কাল কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুপারিশ করব। এই সূরাটা কি সুপারিশ? এই সূরাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই বান্দারা বান্দিরা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছে, আমি যদি আল্লাহ কোরআন শরীফের ভিতরে থাইক্কা থাকি, আজকে আমার সুপারিশ মঞ্জুর করো। এই সূরাটা বলবে, আল্লাহ, আমি যদি কোরআন শরীফে থাইক্কা থাকি, আমার সুপারিশ আজকে মঞ্জুর করো। কি সুপারিশ? এই লোকটারে তোমার জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে, দাও
তোমার সুপারিশ আজকে মঞ্জুর করা হলো। তোমার সুপারিশ আজকে মঞ্জুর করা হলো, কবুল করা হলো। আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই সূরা নামের সূরা মুলক 29 পারা, প্রথম পৃষ্ঠা, 30টা আয়াত। এ হলো আয়াতের তরজমা। এই আয়াতের সারি নজুল, সুবহানাল্লাহ, না এই ভুলাই না। এই আয়াতের সারি নজুল কেন আল্লাহ এই দুনিয়াতে সূরাটা পাঠাইল? কারণ আছে না ভাই? একটা কারণ আছে না? একটা কারণ আছে, রহস্য আছে কেন সূরাটা আল্লাহ দুনিয়াতে পাঠাইল। এই আয়াতের সারি নজুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কিছু মুশরিক ছিল। মুশরিক আল্লাহরে মানত না, নবীজিরে মানত না। এই মুশরিকরা করছে কি, নবীজির একটু দূরে যাইয়া, নবীজির কাছে না, একটু দূরে যাইয়া এই নবীজির গালাগালি করে। নাউযুবিল্লাহ বলেন, নবীজির গালাগালি করে, খারাপ কয় মুশরিকরা, আগসরে খারাপ কয়। আপনারা বলেন তো, এই যে মুশরিকরা যে নবীজির গালাগালি করলো, খারাপ করলো, বহাবাদ্য করলো, আগসরে খারাপ কিছু করলো, এই কথাগুলো আল্লাহ শুনছে কি শুনছে না? সবাই বলেন শুনছে। শোনার পর যখন মুশরিকরা পরামর্শ করে গালাগালি করলো, খারাপ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দিয়ে জানা দিলেন, জিবরাইল, ওই লোকেরা আমার হাবিবকে গালাগালি করে, আমার দোস্তকে খারাপ বলে, তুমি যাই আমার দোস্তরে জানাই দিও। সুবহানাল্লাহ। তো জিবরাইল ফেরেশতা আয়েশা নবীজির কাছে বলতেছে, হে আল্লাহ রাসূল, মুশরিকরা আপনার গালাগালি করে, খারাপ করে, খারাপ কর, আগসরে খারাপ কর। যখন জিবরাইল ফেরেশতা নবীজির কাছে আয়েশা কইয়া দিল, তো মুশরিকরা কয় কি, এই খবরদার, আমরা যে জোর জোরে কথা কইনি, যে মুহাম্মদের রবে কথাটা শুনালা, শোনার পরে এটা আবার নবীজির কাছে কইয়া দেয়। আপনারা বলেন তো, আল্লাহ আস্তে বলে শুনে, জোরে কইল শুনে। তখন এই মুশরিকরা বলতেছে যে আমরা কথাবার্তা কইলে আমরা আস্তে আস্তে কমু, কারণ মুহাম্মদ রবেদের কথাগুলা না শুনে। আস্তে আস্তে করে দেখে ওই শুনতো না, এর মুশরিকদের কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা, এই আয়াতটা নাযিল করে দিলেন, দুনিয়াতে জানা দিলেন, ও আসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে দুনিয়ার মানুষেরা, নবী আপনি জানায়া দেন, সুবহানাল্লাহ, নবী আপনি জানায়া দেন, তার আস্তে কইলেও শুনি, জোরে কইলেও শুনি। আমি আল্লাহ তাআলা তাদেরকে জানায়া দেন, আমি আস্তে কইলে শুনি, জোরে কইলেও শুনি। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটুকু দুনিয়াতে নাযিল করলেন। তো বুঝলাম যে আস্তে কইলে আল্লাহ, জোরে কইলে আল্লাহ। এই হলো আয়াতের সারি নজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সাহাবায়ে কেরাম এই সূরাটা তেলাওয়াত করতেন, এই সূরাটা তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পর আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এই সূরাটা পড়তেছে। সুবহানাল্লাহ। এই সূরাটা পড়তেছে আবু বকর সাহাবায়ে কেরাম। আবু বকর সাহাবায়ে কেরাম যখন এই সূরা মুলুকটা পড়তেছে, পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল মসজিদে আসছে আযান দেওয়ার জন্য। আযান দেওয়ার জন্য মসজিদের মধ্যে আসছে, আয়েশা দেখতেছে আবু বকর সাহাবায়ে কেরাম কাঁদতেছে। যখন এই আওয়াজগুলো শুনলেন, শোনার পর কিছুক্ষণ পর নবীজি আসলেন। আয়েশা জিজ্ঞাসা করল, আবু বকর, তোমার চেহারাটা আছে এরকম কেন? সুবহানাল্লাহ। আর কি করে বললাম না রে, খালি বুঝাই জায়গা, কারে বুঝাই, বুঝাই না, মূল্যবানের কথা চাইলে বুঝতু, কতটা মূল্যবান একটু খেয়াল করে। কিতাবের হাওলা ইবনে কাসির, এই কিতাবের থেকে কথাগুলো আনছে। আমরা তো বিশুদ্ধরে শুক্রবারে ঘুমাতে না, ইমান সাহেবরা বিশুদ্ধরে শুক্রবার রাত্রে এগুলো আটায় ফর্মুলা জানি না। লা ইলাহা
আওয়াজ করে